গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আমরা এখন আছি পেহেলগামের হোটেলে। তো এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি, যেহেতু আমাদের হোটেল চেক আউটের টাইম আছে 12টার সময়, কিন্তু তাও আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, একটু পেহেলগামটা ঘুরবো। আর এই যে আরেকজন কাশি হয়েছে। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে পেহেলগামে এসে? পেহেলগামে এসে খুব ভালো লাগছে, কিন্তু এখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট। খুব কষ্ট। বাঙালি আনা খাবার নেই, বাড়ির ভাত ডাল মিস করছি। যাই হোক, চলো, যে আমরা রেডি, আর রুমের অবস্থা খুবই খারাপ, আর দেখালাম না কিছু। তো আমরা এখন রেডি, আমরা জাস্ট বেরাবো। তো চলো, যেতে যেতে আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সকালের ভিউ। পুরো আকাশ মেঘে একদম ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর বৃষ্টিও ওরকম পড়ছে। তো আমরা রেডি হয়ে গেছি এখন দুজনে, সব ড্রেস করে নিয়েছি, আর ও তো একদম সেজে গুজে রেডি হয়ে গেছে টুপি টুপি পরে, বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, এখন আমরা হোটেল চেক আউট করে নিলাম। এবার আমরা রওনা দেবো শ্রীনগরের দিকে। এখন একটু ব্রেকফাস্ট করে নেব, আবার যেতে যেতে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো কি আর করা যাবে, তো বৃষ্টি মাথায় নিয়ে যেতে হচ্ছে। বলো। তো আমরা এখন পেহেলগামের রাস্তা দিয়ে হাঁটছি টুকটুক করে, দু সাইডে ভিউ দেখতে দেখতে দুজনে মিলে হাঁটছি। আর দেখো আমাদের আশেপাশে কেমন ভিউ, গাড়ি ফাড়ি দেখা আছে, উপরে রাস্তা। আর রাস্তার দুপাশে মিলিটারি বসে আছে। এটা হোটেল। কোন গাছগুলো? হ্যাঁ, এই যে হোটেলের গাছগুলো, ওপাশে সব গাছগুলো। হ্যালো গাইস, বাসাটি করে নিয়েছি, বাসাটি করে এখন দুজনে যাচ্ছি। আর এটা পেহেলগামের একটা রোজ গার্ডেন, ভালো সুন্দর দেখতে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে খুব ভালো গার্ডেন। এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আর্মি। আই টমি, কি পিসওয়ার ক্যাম্প নাকি একটা গার্ডেন, যা গার্ডেনটা খুব ভালো। তো বন্ধুরা, আমরা এই রাস্তা ধরেই হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আর্মিদের জিজ্ঞেস করলাম যে বেস ক্যাম্পটা কোথায়। তো তখন ওরা বললো যে সামনেই আছে একটু। তো একটা গাড়িও জিজ্ঞেস করছিলো, গাড়িটাকে আমাদের দেখিয়ে দিয়ে বললো যে এরাও বেস ক্যাম্পে যাবে, এদের তুলে নাও। তো গাড়িটা আমাদের তুলে বেস ক্যাম্পের সামনে পেট্রোল পাম্প দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার রিটার্ন নিয়ে এসে অনেকটা পিছনে আমাদের নামিয়ে দিয়েছে। যেখানে আমাদের তুলেছিল তার থেকে আরও পিছনে নামিয়ে দিয়েছে। আবার এসে নেমে আবার হাঁটতে শুরু করেছি আমরা। আর রিয়া তো গিয়ে আর্মিদের সাথে ঝামেলা করেছে। তোমরা কেন বলেছো? তোমরা বলেছো বলে ওরা তুলে আবার ওদের দূরে নামিয়ে দিয়েছে। যাই হোক, সকাল সকাল একটা মজা হয়ে গেল আমাদের সাথে, বেশ ভালো লাগলো।
তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে একটু আগে আমাদের আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্পে গিয়ে আমরা কথা বললাম। তো বললাম এখান থেকে আমরা শ্রীনগর যেতে চাই। তো ওরা বললো ঠিক আছে, তাহলে বেস ক্যাম্পে চলে যাও। বেস ক্যাম্পে গেলে নয় বাস পেয়ে যাবে, না হলে শেয়ার ট্যাক্সি কিছু পেয়ে যাবে। তো আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলাম। তো আরেকটা আমাদের পিছনে একটা গাড়ি আসছিলো, তো ওরাও বেস ক্যাম্পে যাচ্ছিলো। তো সেই গাড়িওয়ালাদের বলে আমাদের ওখান থেকে তুলেছে, আর্মিরা বলে দিয়েছে যে ওদের তুলে নাও। তো আমাদের তুলেছে, আমরা দুজনে গেছি। এবার গিয়ে গাড়িতে উঠে এবার গাড়ি আবার গিয়ে বেস ক্যাম্পের সামনে দিয়ে ঘুরে ওরা আবার ইউটার্ন নিয়ে অনেকটা ভিতরে এসে, মানে যেখানে আর্মি ক্যাম্পে আছে জিজ্ঞেস করেছিলাম, আরও পিছনে নামিয়ে দিয়েছে, নামিয়ে ড্রপ করে বলেছে এইটাই বেস ক্যাম্প। তাহলে ওটা হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প, আর আমরা যাব হচ্ছে অমরনাথ যাত্রী বেস ক্যাম্প। তো দুটোর মধ্যে ওরা কনফিউজ হয়ে গেছে, তো আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমরা তো নেমে গেছি। এবার রিয়া গেছে রেগে যে আর্মিরা কেন বলেছে, আর্মিরা যদি না বলতো তাহলে আমাদের তুলতো না। এবার ও গিয়ে আর্মিদের সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে। এই যে এখন রেগে মুখ হারিয়ে আমি ভীষণ ঝামেলা করেছি ওদের সাথে। কেন বলবে, বলেছে ভালোর জন্য, কিন্তু তারপর এরকম হয়ে গেছে। তো ওরা তো ভালো করেই বলতে পারতো যে ওরা পেহেলগামের বেস ক্যাম্পে যাবে, অমরনাথ যাত্রী। না বলে বলছে ওদেরকে নিয়ে গিয়ে বেস ক্যাম্পে ছেড়ে দাও, যেখান থেকে তুলেছে সেখানেই আবার নামিয়ে দিয়ে যাবে। তো ওদের সাথে ঝগড়া করবে না তো কি করবে? আমার তো চেনে না। হ্যাঁ, আমার পিছনে লাগে আর্মি হোক আর পুলিশ, কার সাথে ঝগড়া করতে আমি ছাড়ি না। তো সকাল সকাল একটা মজা হয়ে গেল। ওরাও বুঝবে যে একটা পেয়েছিও যাত্রী, যে আমাদের সাথে উল্টে এসে সকাল সকাল ঝামেলা করে চলে গেল। ঠিক আছে, চলো। হচ্ছে শ্রীনগরের, শ্রীনগর বলছি সরি, এটা পেহেলগামে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি আমরা বুকিং করেছি, ট্যাক্সি আসছে, শেয়ারে যাচ্ছি। আর ট্যাক্সি স্ট্যান্ডের পিছনের ভিউটা ঠিক এরকম। আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা পেহেলগাঁও থেকে যাচ্ছি শ্রীনগর। তো পেহেলগামকে টাটা বাই বাই। এই যে পেহেলগামের এই যে ম্যাল দেখা যাচ্ছে না, কাজটা ভীষণ ফগি হয়ে রয়েছে বৃষ্টির জন্য। তো চলো আবার যেতে যেতে দেখা হবে। বাইরে ঢুকলো না। ঝান্ডাটা এলোই না ব্রিজের জন্য, ব্রিজটাই আছে। সেই ফিলিংস বলো, পুরো ভিআইপি ফিলিংস। কোথায় যাচ্ছে? গলায় তো কোনো কার্ড দেখতে পাচ্ছি না। পেহেলগাম যাচ্ছে না এরা?
দেখো না সব রকম সেমি ডিলাক্স ডিলাক্স সব রকম হেভি দিচ্ছি मोदी जी आपके यहाँ तो खुल रहे हैं लगता है आप गाड़ी भी थोड़ा सा माथा Dadah yang lagu pun. Ito may no kami. এই বাসের ভিডিও করে তুমি কি করতে চাইছো? रोड रास्ता કેટલા ક્લિયર આપણે તો થાક হিসাব না করে হোটেল আলাদা हम तो अगले भी 2013 में हाँ तो એમને ન ભરાય લતી જાય સામાન એટલે આપણે પેલા બધી ચોખવટ કરીને પછી સામાન ઉતારજો એમ નો હોય ઉપાડી તો ઘરના બધા તો આપણે શીખવાડવા પડે ભાઈ હું કે આપણે ઉપાડીને ગયા હોટલ ઉપર એને પહોંચી જાય શું થઈ ગયું બીજે નહીં પડી তো এই যে দেখতে পাচ্ছ শিকারা দাঁড়িয়ে রয়েছে, তার মানে আমরা ডাল লেক ঢুকে গেছি। এই যে ডাল লেক ফার্স্ট টাইম এই প্রথমবার। তো গাড়ি থেকে নেমে নিই, তারপর আবার ডাল লেকটা ভালো করে দেখাচ্ছে। এই যে শিকারা, সে রাইড হচ্ছে, শিকারা দাঁড়িয়ে রয়েছে। সাইকেল করে ঘোরা যেতে পারে। তো আমরা এই সবাই গাড়ি থেকে নামলাম, আর পিছনে দেখতে পাচ্ছি শিকারা দাঁড়িয়ে আছে। আমরা ডাল লেকের কাছে চলে এসেছি। নেই নেই ভালো রুম আছে না না, হাউস বোট না 8 নম্বর 7 কি দেবে? এই হচ্ছে ডাল লেক। শিকারা হচ্ছে না, টুরিস্ট নেই তেমন একটা। আর ওই দূরে ওগুলো হচ্ছে হাউস বোট, বেশ ভালো লাগছে। তো চলো আবার রাতে দেখা হবে এখানে, রাতে আবার আসবো। এখন প্রায় 2-2:30 বাজে। তো আমাদের খিদা পেয়েছে, তাই আমরা খেতে খাওয়ার জন্য মানে হোটেল দেখছি কোথায় কী পাওয়া যায়। আর তার সাথে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, তো কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটাও দেখছি। দেখে যাও নি। এইখানে তো হোটেল কম, দালাল বেশি। মানে এক শেখার জন্য আলাদা দালাল, তারপরে লজের জন্য আলাদা দালাল, মানে ওইগুলো কী বলে ওগুলোকে, হাউস বোট। হাউস বোটের জন্য আলাদা। লোক কম, দালাল বেশি। তার মধ্যে রাস্তায় প্রচুর নোংরা।
এখানে পরিষ্কার বলে কিছুই নেই, কুত্তার পটি ভর্তি চারিদিকে। তো আমাদের হোটেল যেটা নিয়েছি সেটাও খুব একটা সুন্দর না, মোটামুটি চলে যাওয়ার মতো। আমাদের ভাতটা চলে এসছে, দুটো সবজি, চাল, ডাল, আলু ভাজা। এটা টোটাল 160 টাকার ভেজ থালি। তো দুজনে এটাই অর্ডার করলাম। কি ভাত পেয়ে কেমন লাগছে? ঠিক আছে, আমরা থালি খেয়ে হ্যাঁ আবার রাখতে পারা। आज सीखेरा नीचे पाँच जाते अरे सेव है सेव 200 ओनली 200 अरे देखिए घूम के आते हैं उसको सेव लगा सेव हाँ 200 रुपये ओनली कहाँ? ये हमारी दुकान है ठीक है बाद में आएंगे। তো আমরা এখন মার্কেট ঘুরছি, এখানে নাকি সবচেয়ে কম দামে আন্ডার মার্কেটিং বসে। গিয়ে দুটো জায়গা দেখেছে, দুটো জায়গায় এমন দাম বলেছে, ভয়ে চলে এসেছি আর নেই। ডাল থেকে বসে দুজনে একসাথে বলছিলাম। তুমি বলো। বলো এই যে আমরা ডাল লেকে বসে ভুট্টা 30 টাকা নিয়েছে, দাম বেশি খেতে বলো। এই যে ভুট্টা, কাশ্মীরের ভুট্টা। এখন যা খাবে যা হবে সব কাশ্মীরের কিন্তু। হ্যাশট্যাগ কাশ্মীর। তো আমরা এখন শেখারা রাইড করব। একটা রেক্স ফিক্স হয়েছে 200 টাকা। তো দেখা যাক কি যায়। सज के नहीं सुंदर होगा तो हम नहीं चढ़ेंगे। पहले बोर्ड दिखाइए सज है ना, आपका बोर्ड सजा हुआ चाहिए, मेकअप बोर्ड का। এই মাঝখানেটা আমাদের। হ্যাঁ আমরা সাকারা রাইডের জন্য বেরোচ্ছি, শিকারা রাইডের জন্য। আমি এখানে শুয়ে পড়বো। এই যে বোর্ড বুকিং করলাম শেষ পর্যন্ত, আমাদের ইচ্ছা ছিল না, শেষ পর্যন্ত উনি বললো। খুব ভালো লাগছে। কাশ্মীরে আসবার সাকারা রাইড করবো না, ওই শিকারা নাই, একই ব্যাপার। এখন সবে বোর্ড ছাড়লো আমাদের, এখান থেকে 1 ঘন্টা টাইম। এই তুমি ব্যালেন্স করে বসো, এইদিকে বোর্ড হেলে গেছে ডান দিকে। ও হেলেনি, ঠিকই আছে। কেমন লাগছে কাশ্মীর? হেভি লাগছে, দারুণ। কি খুব ভালো লাগছে। এগুলো হচ্ছে হাউস বোট, একদিন থাকার ইচ্ছা আছে। ভালো লাগছে শিকারা রাইড করে। কাশ্মীর কাশ্মীর में आ गए हम। আরে এই সুযোগ চলে গেলে আর পাবে না। করো করো। তো এখন আমরা সাকারা রাইড করছি, ওই শিকারা রাইড করছি। তো সামনে ভিউ অসাধারণ,
এদিকে তো ম্যাডাম একদম শুয়ে পড়েছে, পুরো রিল্যাক্স। আর আমি সামনে বসে ভিডিও করছি আর সিনে উপভোগ করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, হালকা একটু মুখটা দিয়ে থাকলে ঠিক আছে। অনেক চাইবে এখানে। केसर है ना, सैफरन सैफरन আসবে এখানে। अच्छा क्या था शिकायत? अच्छा क्या? क्या शिकायत? हम तभी व्यवस्था नहीं बात है, तू चुप कर इसमें सब बोल जमा वो तो 100,000 পান করি না, হাঁস পাখি। আমরা এখন শিকারা রাইড করছি আর এখানে ভীষণ ঠান্ডা জল না, লেক তো ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি জাস্ট একটাই পরে এসেছি। তো আমি বললাম ওকে যে কাশ্মীরে এসে শিকারা রাইড করবো না, সেটা কি হয়? তো খুব মিস করতাম যদি এটি না করতাম, ও ফোর্স করলো বলে তাই করছি, তাহলে আমি করতাম না। ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা লেগে যাবে, মজা আসছে। সেই ডাল লেক শিকারা রাইড। जैकेट हर चीज मिलता है सस्ता से। এটা হচ্ছে মিনা বাজার, ডাল লেকে ফ্লোটিং মিনা বাজার এটা। বন্ধ করে দাও, আর কত করবো বন্ধ। গাইস দেখো এখানে বোর্ডে ধাক্কা ধাক্কি হচ্ছে, এই দেখো এই দেখো 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 কিরকম বোর্ড ধাক্কা ধাক্কি করছে সব, এই দেখো এই দেখো এই দেখো দেখো।
চুপ করে থাকো। ये मेरा पैडी, अरे मैं हूँ, अरे हम लोग का शिकारा राइड है। कैसा लग रहा है? मस्त 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 रे বাবা मस्त। তো আমাদের শিকারা রাইড করা হয়ে গেছে, এখন আমাদের নৌকাটা দাঁড়াচ্ছে। এই যে দেখে নাও বোট থেকে ভিউটা খুবই সুন্দর, বাট আমার খুব ভয় লাগছে, জল না যদি হাত স্লিপ করে ফোনটা পড়ে যায় তো হয়ে গেল, খেল খতম। কেমন লাগলো শিকারা রাইড করে? দারুণ দারুণ। ভালো লাগলো, মিস করতাম না করলে। চলো